আসসালামু আলাইকুম। মাহিন ফার্মিং অ্যান্ড লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব রানীক্ষেত ভ্যাকসিনের সম্পর্কে। ফার্মি মুরগিকে আমরা পালন করার সময় রানীক্ষেত ভ্যাকসিনটি 40 দিন পর পর ফার্মি মুরগিকে দিতে হয়। দেন কিসের জন্য দিতে হয়, রানীক্ষেত রোগের লক্ষণ কি, রানীক্ষেত ভ্যাকসিনটি আমরা কিভাবে দেব, তো আজকের ভিডিওতে সবকিছু আলোচনা করব ইনশাল্লাহ। আমরা যারা মুরগি পালন করতেছি করতে চাচ্ছি, আমাদের সবারই উচিত এই জিনিসটা ফলো করা। কারণ আমরা জানি আমরা যখন মুরগি পালন করব আমাদের মুরগিগুলো অনেকটা প্রবলেম হবে, আমাদের মুরগি অনেক সময় অনেকটা অসুস্থ হবে, অনেক রোগ বালা হবে। তো আমাদেরকে সর্বপ্রথমই রোগ বালা সম্পর্কে জানতে হবে যে মুরগি কি রোগ হয়, দেন কি রোগ হলে কি মেডিসিন দিতে হয়, সেই বিষয়টা আমাদেরকে আগে জানতে হবে। তারপর আমরা মুরগি পালন করব। আর আমরা যদি মুরগির রোগ বাড়ার সম্পর্কে কোনো কিছু না জানি, না বুঝি যে মুরগির কোন সময় কখন কি রোগটা হয়, মুরগিকে কখন কি মেডিসিন দিতে হয়, ওইটা যদি আমরা না বুঝি না জানি, তাহলে আমাদের মুরগি পালন করতে অনেকটা প্রবলেম হয়ে যাবে। কারণ আমাদের মুরগি যখন অসুস্থ হয়ে পড়বে আমরা কোনো কিছু বুঝতে পারবো না যে কি রোগটা হচ্ছে, দেন কি মেডিসিনটা দেব। তখন কোনো কিছু বুঝতে না পারলে তখন আমাদের কি করতে হবে, ডক্টরের পরামর্শ নিতে হবে, দেন ডক্টরের কাছে যেতে হবে। তখন দেখা যাচ্ছে কি ডক্টরের কাছে যাইতে যেতে আমরা 1-2 দিন পার করে ফেললাম, দেন মুরগিটা অনেকটা অসুস্থ হয়ে পড়লো, মুরগিটা অনেকটা খাওয়া দাওয়া ছেড়ে দিল, জিম ধরে বসে থাকলো, এমন হচ্ছে যে মুরগিটা মারা যাবে। তখন আমরা কি করি যে মুরগিটাকে সুস্থ করার চেষ্টা করি, ডক্টরের পরামর্শে আমরা মেডিসিন দেওয়ার চেষ্টা করি। সেই সময় দেখা যায় কি যে আমাদের মুরগিটা অসুস্থ যেহেতু বেশি হয়ে গেছে, তখন আমরা মেডিসিন দেই। তখন আমাদেরকে এরকমভাবে মেডিসিন দিতে হয় যে 4-5 দিন মেডিসিন দিতে হয়, সপ্তাহ পার হয়ে যায় মুরগিটা সুস্থ হয় না, দেন মুরগিটা অনেক সময় মারা যায়। তখন আমাদের জন্য অনেকটা প্রবলেম হয়ে যায়। তো আমরা যদি মুরগির রোগের লক্ষণ বুঝতে পারি, জানতে পারি, তাহলে আমরা তো আগে থেকেই মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করতে পারবো। কারণ আমরা যদি কিছু মেডিসিন বাসায় এনে রেখে দেই, তো আমাদের মুরগিটা প্রবলেম হইতেছে এরকম বুঝতেছি আমরা যে এরকম রোগটা চলে আসতেছে, তখন আমরা মেডিসিনটা দিয়ে দিতে পারবো, দেন আমাদের মুরগিটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর যদি আমরা তা না বুঝতে পারি তাহলে তো ডক্টরের পরামর্শ নিতে নিতে অনেকটা লেট হয়ে যায়। তার জন্য আমরা আর ডক্টরের পরামর্শ নিতে বলতে আমাদেরকে আমাদের রোগটা চিনতেই অনেকটা সময় চলে যায়। যে আমরা কখন রোগটা চিনতে পারি যে মুরগিটা অনেক সময় খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে অনেকটা ক্লান্ত হয়ে যায়, নরম হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি শেষ পর্যায়ে গিয়ে বুঝতে পারি যে মুরগিটা মারা যাবে। ওই সময় বুঝতে পারি যে মুরগিটা রোগে আক্রান্ত হয়েছে, তার আগে কিন্তু আমরা বুঝতে পারি না। তখন দেখা যাচ্ছে কি আমরা যখন এই মেডিসিনগুলো দেব ডক্টরের পরামর্শ আর যেভাবে দিই, তাহলে মুরগিটা অনেক সময় মারা যাবে, তাড়াতাড়ি সুস্থ হবে না। দেন আমরা যদি জানতে পারি, বুঝতে পারি আগে থেকেই, অল্প থেকেই আমরা বুঝতে পারি যে মুরগিটার এরকম প্রবলেম হবে, দেন আমরা তাড়াতাড়ি মেডিসিন দিয়ে দেবো, তাহলে মুরগিটা সুস্থ হবে। ঠিক আছে। তো এখন আমরা রোগের সম্পর্কে জানি যে রানীক্ষেত রোগটা কিভাবে হইতে পারে বা কি লক্ষণ, রানীক্ষেত রোগের কি লক্ষণ, কিভাবে বুঝতে পারবো যে রানীক্ষেত রোগ হয়েছে, আজকে এখন আমি আলোচনা করি। রানীক্ষেত রোগের লক্ষণ হচ্ছে 5টি। যেমন 1 নাম্বার হচ্ছে মুরগিটা প্রচুর ঝিমাবে ও দুর্বল হয়ে পড়বে, নড়াচড়া কম করবে। 2 নাম্বার হচ্ছে মুরগি ঘন ঘন মারা যাবে। 3 নাম্বার হচ্ছে মুরগিটা খাওয়া দাওয়া ছেড়ে দিবে। 4 নাম্বার হচ্ছে মুরগির পশমগুলা দাঁড় করে রাখবে। 5 নাম্বার হচ্ছে মুরগির পায়খানায় ভিন্নতা থাকবে। তো আমরা যদি আমাদের মুরগির মাধ্যমে এরকম প্রবলেম দেখা যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে রানীক্ষেত রোগ আক্রমণ করছে। তো আমরা 40 দিন পর পর রানীক্ষেত ভ্যাকসিনটা দেব। দেন কিভাবে দেব, রানীক্ষেত ভ্যাকসিনটি দিতে হয় পানির সাথে মিশিয়ে মুরগিকে খাওয়াতে হয়। আর রানীক্ষেত ভ্যাকসিনটি কখন দিতে হয়, রানীক্ষেত ভ্যাকসিনটি দিতে হয় ঠান্ডার সময়, যখন ঠান্ডা পড়বে তখন রানীক্ষেত ভ্যাকসিনটা আমাদেরকে দিতে হবে। রানীক্ষেত ভ্যাকসিনটা আমরা কখন দেব, রানীক্ষেত
ভ্যাকসিনটা আমরা রাত্রের বেলা দেব। তো রাতের বেলা যদি আমরা রানীক্ষেত ভ্যাকসিনটা দিই তাহলে আমাদেরকে রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার 1 ঘন্টা আগেই মুরগির সামনে থেকে খাবার ও পানির পাত্র সরিয়ে ফেলতে হবে। তারপর আমাদেরকে 1 ঘন্টা পর রানীক্ষেত ভ্যাকসিনটা পানির সাথে মিশিয়ে মুরগিকে খাওয়াতে হবে। রানীক্ষেত ভ্যাকসিনটি মেশানোর পর আমাদেরকে মুরগির সামনে রানীক্ষেত ভ্যাকসিনের পানিটা 2 ঘন্টা রাখতে হবে। 2 ঘন্টা পর যে অবশিষ্ট পানিটা থাকবে ওই পানিটা দূরে কোথাও ফেলে আসতে হবে। তারপর পানির পাত্রগুলা ভালো করে ধুয়ে তারপর আমাদেরকে রাতের পানিতে মেশাতে হবে লাইসো প্লাস বা লাইসোভিট 1 গ্রাম 1 লিটার পানিতে, সাথে একটি নাপা ট্যাবলেট 2 লিটার পানিতে মিশিয়ে সারা রাত রাখতে হবে। পরের দিন সকালবেলা আমরা ওই পানিটা চেঞ্জ করে সাদা পানি দিয়ে দেব। তো এখন আমরা জানতে পারলাম যে রানীক্ষেত ভ্যাকসিনটি আমরা কিভাবে দিতে পারবো। দেন আমরা এখন জানবো যে মুরগির সামনে থেকে মানে ভ্যাকসিন দেওয়ার 1 ঘন্টা আগে মুরগির সামনে থেকে খাবার পানি সরাতে হবে কেন। তো আমরা জানি যে রানীক্ষেত ভ্যাকসিনটি আমরা যখন পানির সাথে মিশাবো তখন আমাদেরকে মুরগির সামনে মাত্র 2 ঘন্টা রাখতে হবে। তো 2 ঘন্টার ভিতরে মুরগিগুলা যদি পানির পিপাসা না থাকে তাহলে তো ভ্যাকসিনের পানিটা খাবে না। 2 ঘন্টা পর তো ভ্যাকসিনের পানিটা নষ্ট হয়ে যাবে, তো ওইগুলা তো আর দেওয়া যাবে না। তার জন্য তাড়াতাড়ি যেন আমাদের মুরগিগুলা ভ্যাকসিনের পানিটা দেওয়ার সাথে সাথেই যেন খেয়ে ফেলে, তার জন্য আমাদের কি করতে হবে, রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার 1 ঘন্টা আগে মুরগির সামনে থেকে খাবার পানি দুইটাই সরাতে হবে। কারণ যদি আমরা এগুলো না সরাই তাহলে পানির পিপাসা রাখবে না। আর যদি পানির পিপাসা না লাগে তাহলে তো ভ্যাকসিনের পানিটা খাবে না। তার জন্য আমাদেরকে 1 ঘন্টা আগেই পানিটা সরাতে হবে। তো পানিটা সরানোর পর যখন 1 ঘন্টা পরে আমরা ভ্যাকসিনের পানিটা দিয়ে দিব তখন মুরগিটার পানির পিপাসা রাখবে, তখন ভ্যাকসিনের পানিটা তাড়াতাড়ি খেয়ে ফেলবে। তাছাড়া আমরা যেই সময় ভ্যাকসিনের পানিটা দেব মানে ভ্যাকসিনটা মেশাবো পানির সাথে, তো বেশি রাত করা যাবে না। আমরা যদি সন্ধ্যা 6টার দিকে মুরগির সামনে থেকে খাবার ও পানি সরিয়ে ফেলি, তারপর 7টার দিকে আমরা ভ্যাকসিনের পানিটা মিশিয়ে দিয়ে দিলাম, তারপর 9টার দিকে আমরা ভ্যাকসিনের অবশিষ্ট পানিটা দূরে কোথাও ফেলে তারপর রাতের পানিতে আমাদেরকে বাকি মেডিসিনগুলো মিশিয়ে দিতে হবে। তাহলে আমাদের মুরগিগুলো অনেকটা সুস্থ থাকবে ইনশাল্লাহ। তো 40 দিন পর পর আমরা যদি এরকমভাবে রানীক্ষেত ভ্যাকসিনটা দিই, তারপর 20 দিনের ব্যবধানে যদি আমরা কৃমির মেডিসিনটা দিই তাহলে আলহামদুলিল্লাহ মুরগিটা অনেকটা সুস্থ থাকবে, তো অনেকটা ভালো থাকবে ইনশাল্লাহ। তো আমরা যেই দিন রানীক্ষেত ভ্যাকসিনটি দেব ওই দিনের 1 দিন আগে ও 1 দিন পরে আমাদেরকে অন্যান্য যে মেডিসিন আছে সেইগুলো অফ রাখতে হবে, মানে অফ রাখলে ভালো হবে। তো আমরা যেদিন ভ্যাকসিনটি দেব ঠিক ওই দিনের 1 দিন আগে ও 1 দিন পরে আমাদেরকে জীবাণুনাশক স্প্রে দিয়ে স্প্রে করা অফ রাখতে হবে, কারণ খামারের ভিতরে স্প্রে করলে মুরগির ভ্যাকসিনের প্রবলেম হইতে পারে, তো মুরগির শরীরে প্রবলেম হইতে পারে, তার জন্য আমাদেরকে অফ রাখতে হবে 2 দিন। তাছাড়া আমাদের মুরগি যদি অসুস্থ থাকে তাহলে অসুস্থ মুরগিকে কোনো রকমের ভ্যাকসিন দেওয়া যাবে না। অসুস্থ মুরগি যখন সুস্থ হবে তখন আমাদেরকে ভ্যাকসিনটি দিতে হবে। তো আমরা মুরগি যখনই সুস্থ হবে তখনই আমরা ভ্যাকসিনটি দেব, তো সেই পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। আর আমরা যদি আমাদের মুরগির ভ্যাকসিন দেওয়ার সময় যদি চলে যায় তাহলে কোনো প্রবলেম নাই, কারণ ভ্যাকসিন দেওয়ার সময় চলে গেলে তাতে কোনো প্রবলেম হয় না, বাট সময়ের আগে দেওয়া যাবে না, তাহলে মুরগির অনেকটা প্রবলেম হয়। আর রানীক্ষেত ভ্যাকসিনটি আমাদেরকে 40 দিন পর পর দিতে হবে কেন, কারণ রানীক্ষেত যে রোগটা আছে ওইটা অনেকটা মারাত্মক একটি রোগ, ছোঁয়াচে রোগ। একটি খামারে প্রবেশ করতে পারে অন্য খামারে চলে যায়, একটি মুরগিকে আক্রমণ করলে প্রত্যেকটা মুরগিকে আক্রমণ করে ফেলবে। তার জন্য আমাদেরকে রানীক্ষেত ভ্যাকসিনটি 40 দিন পর পর দিতে হয়। তাছাড়া আমাদেরকে কতটুকু পানিতে রানীক্ষেত ভ্যাকসিনটি মেশাতে হবে সেটা হচ্ছে আমাদের মুরগি 2 ঘন্টার ভিতরে কতটুকু পানি খাবে সেই পরিমাণ পানিতে আমাদেরকে ভ্যাকসিনটি মেশাতে হবে। ভ্যাকসিন মেশানোর পর আমাদের ভ্যাকসিনটি যে বোতলটির মধ্যে ছিল ওইটা আমাদেরকে মাটির নিচে পুঁতে ফেলতে হবে, নয়তোবা আগুনে পুড়িয়ে ফেলতে হবে। আর যদি আমরা তা না করে ফেলে দিই তাহলে এটা থেকে রানীক্ষেত রোগ আবার সৃষ্টি হতে পারে। আর যদি আমাদের যে ভ্যাকসিনের পানিটা থাকবে ওই পানিটা যদি খামারের পাশে ফেলে দিই তাহলে ওইটা থেকেও আবার রানীক্ষেত রোগ আক্রমণ করতে পারে, সৃষ্টি হতে পারে। তার জন্য আমাদেরকে অনেকটা দূরে নিয়ে ফেলে আসতে
আসতে হবে পানিটা। তো অনেকটা সাবধানে মানে রানীক্ষেত ভ্যাকসিনটা দিতে হবে। তো আমাদেরকে আমরা যদি সাবধানে যদি রানীক্ষেত ভ্যাকসিনটি না দিই, তাহলে যেমন উপকার রানীক্ষেত ভ্যাকসিন দেওয়া, তেমনি একটু ভুল হইলে তো ওইটা থেকে আবার রানীক্ষেত শুরু হয়ে যাবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, মানে সব সময় খেয়াল রাখতে হবে। আর আমরা যেদিন মানে ভ্যাকসিনটা নিয়ে আসবো, ওইটা যেন ঠান্ডার ভিতরে করে, কোনো কিছু বরফের ভিতরে করে তারপর ভ্যাকসিনটা নিয়ে আসবো, এনে নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপর আমরা যেদিন ভ্যাকসিনটি দেব, ফ্রিজ থেকে খুলে তারপরে মুরগিকে ভ্যাকসিনটি দিয়ে দেব। আর যত রকমের ভ্যাকসিনই আছে সবগুলোই ঠান্ডার ভিতরে রাখতে হয়, তো তা না হলে ভ্যাকসিনটি অনেক নষ্ট হয়ে যায়। তো একটু যদি গরম মানে ভ্যাকসিনের গায়ে রাখতে পারে, তাহলে ভ্যাকসিনটা নষ্ট হয়ে যাবে। আর আমাদের মুরগির যদি রানীক্ষেত রোগটি হয়ে যায়, তারপরে আমরা কি মেডিসিন দেব সেটা নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যাইতেছে, তার জন্য আজকে শেয়ার করতে পারতেছি না। তাছাড়া বাহিরে অনেকটা বৃষ্টি হইতেছে, তার জন্য ভয়েস মানে সেট করতে পারতেছি না। আর যদিও ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যায়, তাহলে তো আপনারা ভিডিওটি দেখবেন না। তার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।